নমস্কার, সুপ্রভাত। শ্রী শ্রী রাধা মদন গোপাল বিপত্তারিণী চণ্ডীবাড়িতে সকলকে স্বাগত। এই ভিডিওটি কাল ঝুলন পূর্ণিমার দিনের ভিডিও। আমার কাছে দোলনা না থাকায় কি করে আমি ঝুলন পূর্ণিমার পুজো করলাম সেটা নিয়েই তোমাদের কাছে এসে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানাদি করে চলে এসেছি ঠাকুরের সামনে। যেহেতু ঝুলন পূর্ণিমা, কদম গাছের ডাল, দুটো কদম, নানান রকমের পাতাবাহারি গাছ আর ফুল দিয়ে ঠাকুরের পেছনটা একটু সাজিয়ে নিই। কেননা আমি যতদূর জানি রাধাকৃষ্ণতে এই কদমতলাতেই ঝুলন বা রাস করেছিল। ফুলগুলো প্লাস্টিক থেকে বের করে বেলপাতা, তুলসী পাতা, দুব্ব সমস্ত কিছু ধুয়ে নিই। আর এদিকে জবা, গাঁদা, পদ্ম সমস্ত ফুলগুলো আলাদা আলাদা করে ফুলের সাজির মধ্যে গুছিয়ে নিই। ঠাকুরজিদের পূর্ণিমা স্নান করাবো বলে পঞ্চামৃত, অষ্টগন্ধার জল, পরিষ্কার সুগন্ধি দেওয়া 1 ঘটি জল সমস্ত কিছু প্রস্তুত করে নিলাম। ধূপ দ্বীপ জ্বালিয়ে আচমন করে প্রথমে বসিয়ে দিলাম রাধারানীকে, তারপরে করে নিলাম রাধারানী স্নান অভিষেক। সমস্ত কিছু দিয়ে মদন গোপালকেও সুন্দর করে অভিষেক করিয়ে নিলাম। এইবারে গা মুছিয়ে বস্ত্র পরিয়ে বসিয়ে দিলাম নিজ নিজ স্থানে ঠাকুর। ওদিকে তো গোপালদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি, সেই ভিডিও তো তোলা হয়নি। আজকে তো বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীকেও একটা মালা পরিয়ে দিলাম। রাধাকৃষ্ণের চিত্রপট দিয়ে 2টি মালা জোড়া করে একটি মালা করে পরিয়ে দিলাম। ঝুলনের সাজ সাজানোর পরে দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে তো ফল বানাতে বসে পড়েছি, শশা, কলা, লেবু, আপেল আর পেয়ারা। আমাদের বাড়িতে তো পূর্ণিমা এবং অমাবস্যায় চালের নৈবেদ্যি 5 রকমের ফল আর মিষ্টি দিয়েই তো পুজো হয়ে থাকে। কেননা ঠাকুরের আলাদা করে ভোগ রান্না করার মতন তো জায়গা আমাদের ঘরে নেই। এইবারে ঠাকুরের সামনে আসন পেতে সাজিয়ে দিলাম ঠাকুরের ভোগগুলো। এইবারে তো পুজোয় বসে পড়েছি। পুনরায় আচমন, গন্ধ পুষ্পতে পূজা, ভোগ নিবেদন ইত্যাদি সমস্ত কিছু করে ধূপ দ্বীপ দিয়ে সুন্দর করে ভোগ আরতিটি করে নিলাম। পূজা অন্তে ভোগ এবং ভগবানদের দর্শন করা, কেননা ভোগ দর্শনে তো দুর্ভোগ কাটে। মা এবং মদন গোপালের কৃপায় তোমাদের সকলের কষ্ট দুঃখ দূর হোক, এই প্রার্থনাই করি মা এবং রাধা মদন গোপালের কাছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন।